আপনি অর্ডার দিতে গেলে ওপেন কোর্টে দিবেন, আমাকে জানায়া আইন ব্যাখ্যা করে অর্ডার দিতে হবে। অর্ডার মাস্ট বি স্পিকিং অর্ডার। বিচার বিভাগ স্বাধীন হোক, এটা আমরা চাই না। বদলি চাই না, পদোন্নতি চাই না, শৃঙ্খলা চাই না, ছুটি চাই না। তাহলে বেল পাবেন কি করে? উপর দিক থেকে যেদিকে ইশারা হবে এদিকে হবে। যখন যে সরকার থাকবে সেই সরকার অনুযায়ী উপর দিক থেকে জেসে ইশারা হতি হে এসে অর্ডার পাস করতে হবে না। তো এক গেল সরকারের আমলে একজন বড় রাজনৈতিক নেতাকে ধরে নিয়ে গেছে, আমি বেল করছি হাইকোর্টে। বেল করার পরে তাকে সোনারেশ দেখাবে নিম্ন আদালতে। আমি গেছি ম্যাজিস্ট্রেট আদালতে, অনেক বড় রাজনৈতিক নেতা গিয়ে বলছি আপনি সোনারেশ আদেশ দিতে পারবেন না, আমাকে মেমো দেখান কেন সোনারেস্ট করবেন। বিচারক সাহেব বলে যে তাহলে পরে শুনানি হবে। তো বললাম তাহলে এখন বেল দেন, শুনানি পর্যন্ত বেল দিতে হবে, কারণ কিভাবে রাখবেন আমার জেলে? সোনারেশ অর্ডার তো নাই, আগেরটাতে বেলে আসি, পরেরটা থেকে আমার সোনারেশ দেখাবেন এই কথা বলে ইস্যু করে রাখে দিচ্ছেন। অর্ডার কই? অর্ডার নাই, বেল দেন আমাকে। যদি বেল না দেন আমি আপনার বিরুদ্ধে কন্টেম্পট রুল ইস্যু করব। খালি ঘুর গড়ায় ডাইনে ঘুরে উপরে আলাপ করে লই, সিএমএম এর সাথে কথা বলে লই, এইটা না সেইটা। কিন্তু আপনি অর্ডার দিতে গেলে ওপেন কোর্টে দিবেন, আমাকে জানায়া আইন ব্যাখ্যা করে অর্ডার দিতে হবে। অর্ডার মাস্ট বি স্পিকিং অর্ডার। যখন আপনি শেষ, আমাদের হায়াত শেষ হয়ে গেছে। Order must be a speaking order. No judicial officer can pass any order without giving any reason. একটা রিজন দিতে হবে। আপনি যে আমাকে কি কারণে বেল না দিয়ে জেলে নেবেন, ইউ মাস্ট এক্সপ্লেইন দিস রিজন, দেন টেক মি টু কাস্টডি। হ্যাঁ করে চাইছে লার্নেড, বুঝেন তো আপনারা সিনিয়র মানুষ, আমরা তো সাপের মধ্যে আছি। আপনি সাপে আছেন, আমার কি? আমার কি? আপনি সাপে থাকতে থাকতে একবারে চ্যাপ্টা হইয়া পারলে তেঁতুল পাতা হয়ে যান, আমার তো কিছু আসে যায় না। ইউ শুড শো দিস কারেজ। কিন্তু কারেজটা বেয়াদবি পর্যায়ে না, কারেজটা হবে আইনের সীমা পরিসীমার মধ্যে। আইনের সীমা পরিসীমাটা কি? আচ্ছা, আমি হাইকোর্ট থেকে বেল নিলাম, বেল অর্ডারটা আপনাদের এখানে কমিউনিকেট হইল, আপনারা বেল বন দিবেন, জেল থেকে আমার সাইডে দিবে, এটাই তো বিধান। তো বেল বনে দিয়ে দিছি, জেল গেটে আমার ছাড়ার জন্য গেছে, আমি আসামি আনতে গেছি। এইবার একটা দরখাস্ত করছে শোন অ্যারেস্ট, কিসে? অজ্ঞাতনামা আসামি হিসেবে অমুক তারিখের অমুকের মামলায় শোন অ্যারেস্ট করবে, দরখাস্ত করছে। তো বললাম অর্ডার দেন, এখন শোন অ্যারেস্ট করেন। শোন অ্যারেস্ট অর্ডার দেয় না, তাহলে বেল দেন, বেলও দেয় না। শুনানি হবে 15 দিন পরে, তো 15 দিন আমি কই থাকবো? এই 15 দিন আমি কই থাকবো? অর্ডার তো নাই, বেলে তো আছি আমি আগেরটায়, নতুন কোনো মামলা নাই। আমাকে আপনি কেন পাঠাচ্ছেন? এটা তো আনলফুল কাস্টডি, ডিটেনশন হচ্ছে। তো ডিটেনশন হচ্ছে, এটা টোটালি ডিটেনশন, কোনো আইনের স্যাংশন নাই, কোনো জুডিশিয়াল স্যাংশন নাই, কিচ্ছু নাই। আমাকে বলতেছে 15 দিন জেলে থাকতে। আমি বলছি যতক্ষণ না পর্যন্ত আইনজীবীরা আইনের মারপেসের জায়গাটাকে সঠিকভাবে ইন্টারপ্রিট করে শক্তিশালীভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই গাউন এবং এই কোর্টের যথাযথ মর্যাদা তারা পাবে না।